जय गीता न्यास से आजकेर गीता आलोचना पंचदश अध्याय कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। वंदे अहम श्रीगुरौ श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। आजनुलंबित भुजौ कनकवदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरच्चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। गीता महत्व। गीता शास्त्रमिदं पुण्यं ज पठेत् प्रजतः पुमान् विष्णुपदमवाप्नोति भयशोकादिवर्जित। गीताध्यायनशीलस्य प्रणयं परशश्च नैव सन्ति हि पापानि पूर्वजन्मकृतानि च। मलिनेमोचनं पुंसां जलस्नानं दिने दिने सकृद् गीतामृतस्नानं संसारमलनाशनम्। गीता सुगीता कर्तव्य किमन्यै शास्त्रविस्तरै जा स्वयं पद्मनाभस्य मुखपद्माद्विनिसृता। भारतमृतसर्वस्यं विष्णुभक्ताद्विनिसृतं। गीता गङ्गोदकं पीत्या पुनर्जन्म न विद्यते। सर्वोपनिषदगावदग्धा गोपालनंदन पार्थवत्स सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत्। एकं शास्त्रं
देवकी पुत्र गीतम एक देव देवकी पुत्र एव एक मंत्रस्तस्य नामानि जानी कर्मापेक्ष्यम तस्य देवस्य सेवा। तो आज के पंचदश अध्याय आगे আমরা पंचदश अध्यायर माहात्म्य श्रवण करब। এই মাহাত্ম্য भगवान नारायण माता लक्ष्मी के শোনাচ্ছেন, সেই একই কথা শিব पार्वती के শোনাচ্ছেন। प्रिय पार्वती, এবার তোমাকে ভগবত গীতার पंचदश अध्याয়ের মাহাত্ম্য বর্ণনা করে শোনাবো। দয়া করে মনোযোগ সহকারে শোনো। গৌড় দেশে নরসিংহ নামে এক রাজা ছিলেন। তিনি এত শক্তিশালী ছিলেন যে দেবতাদেরও তিনি যুদ্ধে হারিয়ে দিতে সক্ষম হয়েছিলেন। তার সেনাপতি সরব মেরুদণ্ড খুব লোভী ছিল। তাই সে রাজপুত্রের সঙ্গে মিলে রাজাকে হত্যা করে গৌড় দেশের শাসক হতে ষড়যন্ত্র করল। কিন্তু তার চক্রান্ত কার্যকরী হওয়ার পূর্বেই বিশ্বচিকা রোগে অচিরেই তার মৃত্যু হলো। পরজন্মে সিন্ধু দেশে সে ঘোড়া হয়ে জন্মায়। ঘোড়াটি ছিল সুন্দর ও দ্রুতগামী। প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তির সকল গুণাবলী ছিল। একদিন গৌড় দেশে এক ধনী ব্যক্তির ছেলে ঘোড়াটিকে দেখে সে কিনতে মনস্থ করলো। সেটিকে গৌড় দেশের রাজার কাছে উচ্চ মূল্যে বিক্রি করে দেওয়াই ছিল তার মূল উদ্দেশ্য। তাই সে ঘোড়াটি কিনে গৌড় দেশের রাজধানীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। নগরে পৌঁছে সোজা সে রাজপ্রাসাদে ঢুকে গেল। তার আগমন বার্তা রাজাকে জানাতে সে প্রহরীদের অনুরোধ করল। রাজার কাছে গেলে রাজা তাকে জিজ্ঞাসা করলেন, কি জন্য তুমি এখানে এসেছ? ব্যবসায়ী লোকটি উত্তরে বলল, হে রাজা, হে মহারাজ, সিন্ধু দেশে আমি খুবই উচ্চ গুণমান বিশিষ্ট একটি ঘোড়ার সন্ধান পেয়েছি। সারা বিশ্বে এর সমকক্ষ ঘোড়া দেখা যায় না। উচ্চ মূল্য দিয়ে এটাকে আমি কিনেছি। রাজা আদেশ করলেন, এক্ষুনি ঘোড়াটিকে নিয়ে এসো। ঘোড়াটিকে রাজার কাছে আনা হলে সেটির উন্নত মানের গুণাবলী দেখে তিনিও খুব খুশি হলেন। ঘোড়াটিকে পরীক্ষা করার পর ব্যবসায়ীর প্রার্থিত মূল্যের দ্বিগুণ মুদ্রা দিয়ে রাজা সেটিকে কিনলেন। কিছুদিন পর রাজা শিকারে যেতে মনস্থ করলেন। সেই ঘোড়ায় চড়ে বনে একটি হরিণ দেখতে পেলেন। সঙ্গে সঙ্গে সেটার পশ্চাৎ ধাবন করেন। যেদিকে হরিণটি যায় সেদিকে তিনি ঘোড়া ছোটান। কিছুক্ষণ পরে দেখা গেল রাজার লোকজনেরা বহু পিছনে পড়ে গেছে। আর অনেকক্ষণ হরিণের পিছনে ছুটে ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে রাজা বিশ্রামের জন্য একটি ঘোড়াকে ডালে কেচে বেঁধে বড় পাথরের উপর বসলেন। কিছুক্ষণ পর রাজা দেখলেন কিছু লেখা এক টুকরা পশু চর্ম গায়ে উড়ে এসে তার পাশেই পাথরের উপরে পড়ল। ওই চামড়ার উপরে ভগবদ্গীতার पंचदश অধ্যায়ের একটি শ্লোকের অর্ধাংশ লেখা ছিল। রাজা সেটাকে জোর জোর করে পড়তে আরম্ভ করলেন। তার মুখ থেকে প্রথম শব্দটি নির্গত হওয়া মাত্রই ঘোড়াটা মাটিতে পড়ে অশ্ব দেহ ত্যাগ করে দিব্য চতুর্ভুজ মূর্তি লাভ করে পুষ্পরথে চড়ে বৈকুণ্ঠে চলে গেল। নিকটেই রাজা বৃক্ষে ঘেরা এক সুন্দর আশ্রম দেখতে পেলেন। আরও দেখলেন তিনি বিজিতেন্দ্রীয় এক ব্রাহ্মণ সেই আশ্রমে বসে আছেন। সেখানে গিয়ে রাজা সেই ব্রাহ্মণকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। করজোড়ে রাজা জিজ্ঞাসা করলেন, আমার অশ্বের বৈকুণ্ঠ প্রাপ্তি কি করে সম্ভব হলো? বিষ্ণু শর্মা নামে ব্রাহ্মণটি বলেন, হে রাজা, এই ঘোড়াটি পূর্বে আপনার সৈন্যদলের সেনাপতি ছিল। তার নাম ছিল সরব মেরুদ।
আপনাকে সিংহাসনচ্যুত করতে রাজপুত্রের সঙ্গে সে ষড়যন্ত্র করেছিল, কিন্তু তার আগেই সেই কলেরায় মারা যায়। এরপরই সেই ঘোড়া হয়ে জন্মায়। দৈবক্রমে ভগবদ্গীতার ৫ম অধ্যায়ের কিছু শব্দ শুনতে পায়, তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। ব্রাহ্মণকে শ্রদ্ধা নিবেদন করে রাজা তার রাজধানীতে ফিরে গেলেন। সেই চর্মপত্রে লেখা অংশটি তিনি বারবার পাঠ করেন। অল্পকাল পরে তার পুত্রকে গৌড় দেশের সিংহাসনে বসিয়ে তিনি বন গমন করেন। সেখানে নিয়মিত তিনি ভগবদ্গীতার ৫ম অধ্যায় পাঠ করেন এবং শীঘ্রই ভগবান বিষ্ণুর শ্রীপাদ পদ্ম লাভ করেন। হরি বল। ভগবদ্গীতার ৫ম অধ্যায় ২-১টা শ্লোক পড়লেই আপনার মুক্তি হয়ে যাবে। তো আমরা শুরু করি। এই অধ্যায়ে ২০টা শ্লোক আছে। আমাদের হাতে আর আধ ঘন্টা সময় আছে, আমরা সেটা আলোচনা করব। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। শ্রী ভগবানুবাচ ঊর্ধ্বমূলমধঃশাখম অশ্বস্থং প্রাহু অব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিদ। আমরা এর আগে শুনছিলাম ১৩ অধ্যায় থেকে চালু হয়েছে গুণত্রয় বিভাগ যোগ। ১৩ অধ্যায়ে প্রকৃতির ৩ গুণের সংস্পর্শে কিভাবে জীবের সৎ অসৎ যোনি জন্ম হয়। ১৪ অধ্যায়ে আমরা ৩ গুণের কার্যকলাপ, ৩ গুণের লক্ষণ, ৩ গুণের কার্যকলাপ, ৩ গুণের মৃত্যু আমরা শুনেছি এবং গুণমুক্ত হওয়ার উপায় অব্যভিচারিণী ভক্তির কথাও আমরা শুনেছি। এখন এই অধ্যায়ে ভগবান বুঝাবেন যে কিভাবে আমরা গুণমুক্ত হতে গেলে আমাকে প্রথমে বুঝতে হবে এই জগৎটা হচ্ছে একটা ছায়া মাত্র, ছায়া। এই জগতের কোনো কিছুই নেই। ছায়া যেরকম অস্তিত্ব থাকে না, গাছের ছায়া পড়ে না, ছায়ার জগতের কোনো অস্তিত্ব থাকে না, এই জগতেরও কোনো অস্তিত্ব নাই। সেটা ভগবান বুঝাবেন। তো প্রথম শ্লোকে ভগবান বলছেন ঊর্ধ্বমূল ও অধঃশাখা বিশিষ্ট একটি অব্যয় অস্বস্থ বৃক্ষের কথা বলা হয়েছে, যার পত্রগুলি বৈদিক মন্ত্রসমূহ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ। তো এরকম গাছ দেখেছেন আপনারা? গাছের মূল উপরের দিকে, শাখা প্রশাখা নিচের দিকে, এরকম কোনো গাছের সন্ধান? হ্যাঁ, আমরা দেখেছি সেই গাছ। সেই গাছ কোথায় আছে না, সেই গাছকে দেখা যায় আমাদের পুকুরের পাড়ে, নদীর পাড়ে। পুকুরের পাড়ে যে গাছ হয়, সেই গাছের প্রতিবিম্ব জলে পড়ে। যেমন এখন কি বলছে, হেমন্তকাল চলছে, হেমন্ত না শীতকাল, শরৎকাল। যখন বর্ষার পরে শরৎ আসে না, শরতের আগমনেই পুকুরের জল, নদীর জল, খানার জল, ডোবার জল সব কাঁচের মতো পরিষ্কার হয়ে যায়, কাঁচের মতো পরিষ্কার। আর সেই পরিষ্কার জলে দেখা যায় যে গাছের প্রতিবিম্ব পড়ে, সে প্রতিবিম্ব উল্টো দেখায়। মূলটা উপরের দিকে দেখাবে, ডালপালা নিচের দিকে। তো সেই গাছের কথা ভগবান, অর্থাৎ ভগবান বোঝাতে চাইছেন এই জগৎটা চিন্ময় জগতের প্রতিবিম্ব। যেরকম গাছের প্রতিবিম্ব, ঠিক এই জগৎটা ছিল। এই জগতের মূল উপরের দিকে, মূল আছেন ব্রহ্মা,
ব্রহ্মা, তারপরে সেখান থেকে শাখা প্রশাখা হয়ে মনুষ্য লোক, নিচে আবার পশু লোক থাকে। অধশ্চর্ধম পশিতা তস্য শাখা গুণ প্রবিদ্যা বিষয় প্রবাল আধস্য মূল্যানি অনুসন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে। এই বৃক্ষের শাখা প্রশাখা জড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধদেশে ঊর্ধ্বদেশে বিস্তৃত। ইন্দ্রিয়ের বিষয়সমূহই এই শাখাগণের পল্লব। এই বৃক্ষের অধদেশে প্রসারিত মূলও আছে, সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। তো ভগবান এই কথার মাধ্যমে তিনি কি বোঝাতে চাইছেন? বোঝাতে চাইছেন, ধরো পুকুরের পাড়ে আম গাছে আম ধরেছে, আম, তো পুকুরেও তার প্রতিবিম্ব পড়েছে, জলেও সেরকম একদম রক্ত টকটকে লাল আম বা সিঁদুরে আম, জলেও তার প্রতিবিম্ব পাওয়া যাবে। কিন্তু আপনি যদি জলে ঝাঁপ দেন, সে আম পাওয়া যাবে কি না? আম খেতে গেলে ডালে উঠতে, গাছে উঠতে হবে। ভগবান বোঝাতে চাইছেন এই জগৎটা হচ্ছে চিন্ময় জগতের প্রতিবিম্ব। এখানে আমের মতো সুখের আভাস পাওয়া যাবে, কি সুখ নেই তো। তাই ভগবান বলছেন দুঃখালয়ে মোছাসতম, এটা হচ্ছে দুঃখের আলো, এখানে কোনো সুখ নাই। আমরা একটা উদাহরণ দিয়ে আগে বলেছি, এক রাজমহিষী প্রথম দিন বিয়ের রাত্রিতে তার স্বামী রাজকুমার, তার স্বামী যুবরাজ, বিয়ের রাত্রিতে ফুল বাসরে, ফুলসজ্জায় তিনি রাজমহিষীকে প্রথম একটা গিফট দিয়েছেন, বহুমূল্য নেকলেস, বহুমূল্য। তো এটা দিয়েছেন, দিয়ে এটা পেয়ে রাজমহিষী, নবরাজমহিষী অত্যন্ত খুশি এবং কি বলা যায়, একটা স্মৃতিস্বরূপ সবসময় পরে একটা গর্ব অনুভব করে, পরে তিনি সবসময় পরে থাকেন, নিজেকে সৌভাগ্যবতী বলে মনে করেন, আর এটার দ্বারা তিনি অত্যন্ত সম্মানিত বলে মনে করেছেন। তাই এটাকে অত্যন্ত যত্ন সহকারে সবসময় পরে একটা আড়ম্বর এবং তার একটা আভিজাত্য তিনি প্রদর্শন করতেন। বহুদিন পরে একদিন তিনি স্নান করতে গিয়ে এই গায়ের কাপড় খুলতে গিয়ে হাতটাও খুলে রেখেছেন, কিন্তু একটা কাক এসে নিয়ে চলে গেছে। তো হাতটা যখন নেই, রাজমহিষী তার দুঃখ বেদনার কথা সবাইকে জানালেন। সবাই মিলে হাতটা খুঁজছে, হাতটা খুঁজে পায়নি। রাজা এসে বললেন, দেখো তুমি ওই হারের আশা ছেড়ে দাও, আমি তোমাকে এর থেকে আরো বহুমূল্য হার দেব। তখন মহিষী বললেন, না, আমার ওই যে স্মৃতি, বিয়ের রাত্রে আমি যেটা পেয়েছি সেই স্মৃতি হিসাবে আমি রাখতে চাই। তো তখন রাজকুমার বাধ্য হয়ে ঘোষণা দিল, হলিয়া ঘোষণা দিলেন যে আমার রাজমহিষীর হার যে হারিয়েছে সেটা যদি কেউ খুঁজে দেবে, তাকে তার দ্বিগুণ মূল্য, ধরো হারের দাম 1 কোটি, সে দ্বিগুণ মূল্যের উপহার পাবে। আর এই মেসেজ সবার কাছে যখন পৌঁছেছে, সবাই চিন্তা করছে হারটা যদি খুঁজে পেতাম তাহলে তো আমি তো একদিনেই
কোটিপতি হয়ে যাব, তাহলে তো আমার আর কিছু করতে হবে না। সবাই লোভে হার খোঁজার কাছে লাগিয়েছে। এক যুবক সে ঘুরতে ঘুরতে একটা পুকুরের পাড়ে, পুকুরের কাছে গিয়ে পৌঁছেছে। পুকুরের জলেই দেখছে হাড়টা ভাসছে, জলেই হাড়টা ভাসছে। তো তখন সে তো বহুমূল্য হার, এত উপহার পাবে, ডবল উপহার। তো তখন সেই লোভে জলে ঝাঁপ দিয়েছে। জলে যে ঝাঁপ দিয়েছে হাড়টা পায় না, জলে তলিয়ে যাচ্ছে। কি হবে এখন? হার তো পাওয়া যাচ্ছে না। 2, 3 বার 4 বার লোভের বশবর্তী হয়ে জলে ঝাঁপ দিয়েছে, হার উদ্ধার করতে পারেন। বেচারা অত্যন্ত ক্লান্ত হয়ে হাঁপিয়ে গেছেন জলে সাঁতার কাটতে কাটতে, জলে ডুবতে ডুবতে। তীরে উঠে গালে হাত দিয়ে বস আর চিন্তা করছে, ধ্যান করছে সেই হাতটা। মাঝে মাঝে তাকাচ্ছে, জলে ভাসছে হাতটা। আর পাশের রাস্তা দিয়ে এক সাধু যাচ্ছিলেন। সাধু বলছেন, কি হলো, তুমি এত ভেঙে পড়েছো কেন? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত, কি হয়েছে বলো? তো লুকাচ্ছে, কেননা এত বড় উপহার না পাবে, অন্য কেউ যদি নিয়ে নেয়, বলতে চাইছে না। সাধু বলছে, দেখো তুমি বলো, তোমার আমি ক্ষতি করব না, তোমার লাভই হবে, তুমি বলো। তো তখন সে লোকটি বলছে, যুবকটি বলছে, আপনি তো শুনেছেন আমাদের রাজার যে রাজমহিষী, তার হার হারিয়ে গেছে। তো সে তো ঘোষণা দিয়েছে দ্বিগুণ উপহার পাবে যে হারটা খুঁজে দেবে। তো আমি সেই হারটা, দেখুন জল দেখতে, এখনও দেখেন জলে ভেসে আছে, দেখেন জলে ভাসছে দেখেন। আর আমি যখন জলে ঝাঁপ দিই হারটা পাই না, এটা কি করে হতে পারে? দেখুন হারটা ভাসছে, আপনি নিজের চোখে দেখুন। সাধু বাবা এই কথা শুনে হারটার দিকে তাকিয়ে হাসলেন, গাল ভরা হাসলেন। বলছে, আপনি হাসছেন? বলছে, হ্যাঁ, তুমি সত্যিই বলেছো ওই হার মহিষীর, কিন্তু ওটা হার নয়, ওটা প্রতিবিম্ব। এই হারটাকে তোমাকে পেতে গেলে গাছে দেখো কাক এই গাছের ডালে হারটাকে ছেড়েছে, ওই ডালের প্রতিবিম্ব হারটা এখানে দেখা যাচ্ছে, কিন্তু হার তো তুমি পাবে না। হার পেতে গেলে তোমাকে গাছে উঠতে হবে। ঠিক এটাও সেরকম। আমরা সুখ চাইছি, শান্তি চাইছি, আনন্দ চাইছি, এই জগতে কিছু নেই তো আনন্দের ছোঁয়া। হ্যাঁ, গাধা খাটতে চায় না, কৃষক কী করে, গাধার উপরে একটা লম্বা লাঠি বেঁধে তার সামনে হাত ধরে ঘাস, কচি ঘাস ঝুলিয়ে রাখে। গাধা মনে করে একটু হাঁটলেই ঘাস পাবো, যত হাঁটতে থাকে ঘাসও দূরে চলে যায়। আমাদের দেখুন পরিস্থিতি, ভালো করে পড়াশোনা কর, চাকরি পাবি, বউ পাবি, পাচ্ছে তো সবাই, কিন্তু সুখ পাচ্ছে না। এগুলো তো সুখের সঙ্গে কোনো কানেকশান নেই, তো সুখ পাবেন না। শুধু খালি আমাদের জগতের দ্বারা মোহিত হয়ে শুধু মনে করি, হ্যাঁ আমি আর মরতে চাই না এত সুন্দর ভুবন। না, এটা সুন্দর ভুবন নয় তো। ন রূপম সেহা তথপলভতে নান্ত ন চাদির্ন চ সম্প্রতিষ্ঠা অস্বাস্থ্যমেনম সুবিরূঢ়মূলম असंग शस्त्रेण दृढ़ेन छित्त्वा ततो पदं तत् परिमार्गितव्यं यस्मिन् गता न निबतन्ति भूय
তমেব চাদ্যম পুরুষম প্রপদ্যে যতঃ প্রবৃত্তি প্রসিতা পুরাণী। বলা হচ্ছে এই যে আমরা এত করে বললাম এই জগৎটা আছে প্রতিবিম্ব, কিন্তু এটা উপলব্ধি হবে না, এখানে হয় না। এই ভালোই আছি, ঘর বানাচ্ছি, সুন্দর করে ঘর সাজাচ্ছি, বাগান সাজাচ্ছি, বহুদিন বেঁচে থাকার জন্য খুঁটি গেড়ে বসছি, এখানে উপলব্ধি হয় না। এই যদি চিন্ময় জগতে যাই তখন উপলব্ধি হবে। নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্যা বিনিবৃত্য কামঃ দ্বন্দ্বৈ বিমুক্ত সুখ দুঃখ সঙ্গৈ গচ্ছন্তি মূঢ়া পদমব্যয়ম তৎ। তবে এই জগৎ ছেড়ে চিন্ময় জগতে যেতে হলে কি করতে হবে? প্রথম হচ্ছে নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা। প্রথম হচ্ছে অভিমান শূন্য হতে হবে, মোহশূন্য হতে হবে, সঙ্গদোষ রহিত হতে হবে। এতগুলো কাজ করতে হবে সঙ্গদোষ রহিত। অভিমান শূন্য, অভিমান, বাস্তবিক পক্ষে অভিমান শূন্য হতে হবে। অভিমান করার কি আছেটা কি? আমার ভিডিও আপনারা অনেকে দেখেছেন, যে জন্ম দিয়েছেন অন্যজন, লেখাপড়া শিখিয়েছে অন্যজন, চাকরি দিয়েছে অন্যজন, মৃত্যুর পরে আমি নিজে শ্মশানে দিতে পারবো না, আমাকে নিয়ে যাবে অন্যজন। আমার গর্ব করার কি আছে এখানে? অভিমান করার কি আছে? আর সঙ্গ দোষ, আমরা যেরকম সঙ্গ করব আমি সেরকম নিজেকে তৈরি করব। সঙ্গ দোষ, সঙ্গ বলে না, অনেক সময় হয় না, অনেক সময় হয় কি বলা যায়, যে বসন্ত রোগ বা এই করোনা ছোঁয়াচে রোগ, সঙ্গ, তাদের থেকে দূরে থাকতে হবে। ঠিক সেরকমও চিন্ময় জগতে যাওয়ার জন্য আমাদের এখানে চিন্ময় জগৎবাসী সেই সমস্ত উন্নত ব্যক্তির সঙ্গ করতে হবে। আর নিত্য অনিত্য বিচার পরায়ণ, কোনটা নিত্য, কোনটা অনিত্য, কোনটা পার্মানেন্ট, কোনটা পার্মানেন্ট থাকবে না, এগুলো বিচার পরায়ণ। আর কামনা বর্জিত, সুখ দুঃখের দ্বন্দ্ব, সুখ ও দুঃখের দ্বন্দ্ব, সুখটা কি দুঃখটা কি, তারপরে বিভ্রান্তি থেকে মুক্ত, তারাই সেই অব্যয় পদ লাভ করেন। এতগুলো গুণ লাগবে, তবে আপনি যেতে পারবেন। ভালো সঙ্গ, না তৎ ভাসতে সূর্য ন শশাঙ্ক ন পাবকঃ যদ্গত্যা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। ভালো লোকের সঙ্গ করতে হবে। আমাদের সেই লুডুপালি খেলেছেন, লুডুপালি ছক্কা, লুডুপালি খেলতে খেলতে যদি সিঁড়িতে ঢুকে যান ধুপ করে উঠে যাবে, তাই না? আবার সাপের মুখে পড়লে করে নিচে চলে আসে। 98-এর মাথায় সাপ আছে, কিন্তু সাপের মুখে দম করে নিচে নেমে আসে। বলার অর্থ হচ্ছে সেই রকম যদি উন্নত সাধু পাই, ভক্তি জীবন তত্ত্বর করে এগিয়ে যাও। আবার সেই রকম লোক পেলাম, এত ভজন করে কি লাভ? কিছু তো লাভ নাই। এইরকম যদি কিছু চিন্তা ভাবনা হয় তাহলে তো সঙ্গত। আমি আগে উদাহরণ দিয়েছি, এটা আপনাদের হয়তো মনে পড়ে। বুদ্ধদেবের সঙ্গ। এক আগন্তুক ঘুরতে ঘুরতে
বুদ্ধদেবের সঙ্গে দেখা হয়। বুদ্ধদেব তিনি শান্ত মূর্তিতে সিংহাসনে মুদ্রাসনে সুখাসনে বসে আছে। আগন্তুক পথিক তিনি বুদ্ধদেবকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন যে বাবা একটা আমার প্রশ্ন জানার ছিল। বলছে বলো। বলছে এই যে আপনার শান্ত মূর্তি এত স্থির, কেউ রাগালেও আপনি রাখতে চান না, এত বড় মহান ঐশ্বর্য সম্পদটি আপনি কোথা থেকে লাভ করলেন? সঙ্গে সঙ্গে বুদ্ধদেব বলছে এই আমি কি দেখছি তোমার কপালে, আজ থেকে 7 দিনের ভিতরে তোমার মৃত্যু হবে। তুমি এসব তর্ক বিতর্ক না করে ঘরে যাও, সংসারের লোকের সঙ্গে সুখে কাটাও এই কটা দিন, যাও। বেচারা আনন্দের সহিত একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাইলো, তাকে বুদ্ধদেব এমন দাবিয়ে দিলেন। বেচারা মাথা নিচু করে বুদ্ধদেবকে প্রণাম করে চলতে লাগলেন। 1 সপ্তাহ সবার সঙ্গে খুব মিষ্টি ব্যবহার, শান্ত ব্যবহার, সমীয় ব্যবহার করে কাটিয়েছেন। অন্তিম দিন 7ম দিন এসছেন, তো বুদ্ধদেবকে বলছেন আপনি আশীর্বাদ করুন, আজকে আমার একদম অন্তিম দিন, আজকেই আমি চলে যাব। তো তখন বুদ্ধদেব বলছেন ঠিক আছে একটু বসো, তোমার এই লাস্ট 7 দিন কেমন কেটেছে? তখন লোকটি বলছে খুব ভালোভাবে কেটেছে সাধু বাবা, যে কোনো প্রকারের কারোর সঙ্গে আমি ঝগড়া করিনি, কারোর সঙ্গে আমি তর্ক বিতর্ক কিছুই করিনি, খুব সুন্দরভাবে সবার সঙ্গে সমীহ ব্যবহার, কারো যদি কাছে কারো কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা প্রার্থনা করে আমি কাটিয়েছি। তখন বুদ্ধদেব বলছেন যে ঠিক আছে, আমার মনে হয় তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। দেখো তুমি জানতে চাইছিলে যে আমি এই শান্ত গুণটি কী করে লাভ করলাম। আমি যদি তোমাকে উত্তর দিতাম তুমি কেবল শুনে যেতে, কিন্তু তুমি আচরণ করে নিজেই উপলব্ধি করতে পেরেছ এই জীবন ক্ষণস্থায়ী, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত না। এই হচ্ছে সঙ্গ। কারো সঙ্গে এলে সদ্গুণা বলে জীবনে প্রকাশিত হয়। তো এখন ভগবান সেই চিন্ময় জগতের কথা বলছেন, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, সেটাই হচ্ছে আমাদের প্রকৃত আলয়। মামৈবাংশ জীবলোকে জীবভূত সনাতনঃ মনষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। বদ্ধ জীব সমূহ আমার সনাতন বিভিন্ন অংশ, জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে মন সহ 6টি ইন্দ্রিয় দ্বারা কঠোর সংগ্রাম করছে। ভগবান এখানে পরিচয় দিয়েছেন মমই বংশ, আমার বংশের লোক তুমি, আমার সন্তান, তুমি আমাকে ভুলে গিয়ে জড় জগতের 6টা ইন্দ্রিয়ের সঙ্গে তুমি সংগ্রাম করে কর্ষতি। এই জীবনটা কর্ষণ, সংগ্রাম, কিন্তু সংগ্রাম, বড় সংগ্রাম। শরীরম যদ্বাপ্নতি যচ্চাপুত উৎক্রমাৎ ক্রমতিশ্বর গৃহীতৈতানি সংজাতি বায়ুর গ্রন্থানি বাসয়াত। বায়ু যেমন কোনো উৎস থেকে গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি জড়জগতের দেহের ঈশ্বর জীব এক দেহ থেকে অন্য দেহে জীবনের বিভিন্ন ধারণাগুলি বয়ে নিয়ে যায়। শ্রোত্রম চক্ষু স্পর্শনম চ রসনম ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়ানুপসেবতে। এই যে স্থূল দেহ, চক্ষু, কর্ণ, জিহ্বা, ত্বক, নাসিকা, মন, এই 6টা ইন্দ্রিয় দিয়ে মানুষ বিষয় ভোগ করে। 5টা ইন্দ্রিয় আর মন, 6টা ইন্দ্রিয় বলা হয়। উৎক্রামন্তম স্থিতং ব্যাপী ভুঞ্জনং বা গুণান্বিতম বিমূঢ়া নানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা।
এই শরীর কিভাবে জন্মগ্রহণ করে, শরীর থেকে আত্মা কিভাবে বেরিয়ে যায়, এ মূঢ় লোকেরা বুঝতে পারে না। আধ্যাত্মবাদীরা বুঝতে পারে। যতন্ত যোগিনশ্চৈনং পশ্যন্তাত্মন্য অবস্থিতম যতন্তপকৃতাত্মন নৈবম পশ্যন্ত চেতস। আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন, কিন্তু আত্মতত্ত্বজ্ঞান রহিত অবিবেকীগণ যত্নপরায়ণ হলেও এই তত্ত্ব অবগত হতে পারে না। তো এই তত্ত্ব অবগত হতে গেলে আত্মতত্ত্বজ্ঞ ও ভক্তিযোগী হতে হবে। যত আদিত্য গতম তেজ জগৎ ভাসয়তে অখিলম যত চন্দ্রমসি যত চাগ্নৌ তত্তেজ বিদ্ধি মামকম। সূর্যের যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে, চন্দ্র অগ্নির যে জ্যোতি সে সবই আমার তেজ বলে জানবে। এবারে ভগবান 12 শ্লোক থেকে 12, 13, 14, 15 শ্লোক পর্যন্ত বুঝাবেন আমি কিভাবে এই জগৎকে ধারণ করে আছি। এই জগৎকে কি করে ধারণ, এই জগতের প্রত্যেকটি জীবকে আমি পালন পোষণ করছি। ভগবান হচ্ছেন ভক্তা, ভগবান হচ্ছেন ভর্তা। ভর্তা মানে সকলের ভরণ পোষণ তিনি প্রদান করছেন। প্রথমে তিনি বলছেন এই যে রাত্রে চন্দ্র আর দিনে সূর্য, এর তেজ হচ্ছে আমার তেজ। আর কি না, এই রাত্রিতে চন্দ্র দিনে সূর্য, এই তেজের ফলে কি লাভ হয়? গামা বিশ্ব চ ভূতানি ধারয়ামোজসা পুষ্ণামি চৌষধি সর্বা সোমভূত্যা রসাত্মক। আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি। আমি রসাত্মক চন্দ্ররূপে সমস্ত ঔষধি পুষ্টি করি। দিনে সূর্য, রাত্রে চন্দ্র, সেইগুলো দিয়ে আমি কি করি না, এই যে খাদ্য শস্য, গম, চাল, এগুলো সব পোষণ করে পুষ্ট করি। अहम वैश्वानरो भूत्या पाणिनां देहमाश्रित प्राणापान समायुक्त पचामि अन्यं चतुर्विधम। अहम वैश्वानरो भूत्या प्राणिनां देहमाश्रित। प्रथम हलो सूर्य चंद्र, द्वितीय हलो खाबारेर भितरे टेस्ट औषधि, तृतीय हलो रान्ना करार अग्निटा आमी, আর রান্না করা খাওয়ার পরে হজম করাই আমি। তা আমার কি অহংকার হবে বলুন তো? আমার কি আছে কি? খাওয়ার পরে হজমও করতে পারি না। খাওয়ার তৈরি করা তো দূরের কথা, খাওয়ার রান্না করতে গেলে অগ্নি লাগবে, খাওয়ার বানাতে গেলে সূর্যচন্দ্র লাগবে খাওয়ার ভিতরে টেস্ট দিতে, এরপরে খাওয়ার পরে হজমি করবেন ভগবান, হজম করাবেন। সব ক্ষেত্রেই ভগবানকে প্রয়োজন। সর্বস্ব চাহম হৃদি সন্নিবেষ্ট স্মত্ত জ্ঞান অপনম চ স্মত্ত স্মৃতি জ্ঞান অপনম চ বেदैश्च सर्वै अहमेव वेद्य वेदान्तकृत वेदविदेव चाहम। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত, আমার থেকে স্মৃতি জ্ঞান বিস্মৃতি হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য, আমি বেদান্ত কর্তা এবং বেদজ্ঞ। আমি মানুষকে বিস্মৃতি করাই, আমি মানুষকে মনে করাই। ভগবান আমি বেদের জ্ঞাতব্য বিষয়ে আমি হচ্ছে উপাস্য দেবতা সকলে। দামি বৌ পুরুষৌ লোকে খরশ্চাক্ষর এব চ খর সর্বাণি ভূতানি কোটস্থ অক্ষর উচ্চতে। দুই প্রকার জীব, খর আর অক্ষর। অক্ষর জীব চিন্ময় জগতে, এই জগতে খর। খর মানে ক্ষয়। যেরকম আমি শিশু ছিলাম, শিশু শরীর ক্ষয় হয়ে গেছে,
পৌগণ্ড কৈশোর এখন বৃদ্ধ, এই শরীরও থাকবে না, সবসময় পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে ক্ষর, আমরা হচ্ছে ক্ষর, আর চিন্ময় জগতে কোনো প্রকারের ক্ষয় হয় না। উত্তমা পুরুষস্তন্য পরমাত্মে তো উদাহৃত যো লোকত্রয়মাবিশ্য বিভর্তবায় ঈশ্বর। ঈশ্বর অব্যয়, হ্যাঁ, এই দুটি থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর অব্যয় এবং ত্রিলোকে প্রবিষ্ট হয়ে তাদের পালন করছেন। যস্মাৎ খরমতীতয় অক্ষরদাপি চোত্তম অহোস অস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। যেহেতু আমি খরের অতীত, অক্ষরেরও উত্তম, সেই হেতু জগতে আমি পুরুষোত্তম নামে খ্যাত। এই হচ্ছে পুরুষোত্তম। খর অক্ষর দুই প্রকার জীব, খরের অতীত, অক্ষরের উত্তম, তাই আমার নাম পুরুষোত্তম। ভগবানের নামে এই অধ্যায়। আর দুটো শ্লোক উপসংহার টানছেন। যো মামেব অসম্মূঢ় জানাতি পুরুষোত্তমম স সর্ববিদ ভজতি মাম সর্বভাবেন ভারত। হে ভারত, যিনি সন্ধ্যাতীতভাবে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ, তিনি আমাকে ভজনা করেন। কেউ যদি জানতে পারে আমি খরের অতীত, আমি হচ্ছে পুরুষোত্তম এবং তিনি সর্বজ্ঞ, এবং তিনি ভজন করে না করে থাকতে পারবেন না। লাস্ট শ্লোক, ইতি গুজ্যতমম শাস্ত্রম ইদম উক্তং মায়া নঘ এতৎ বুদ্ধ্যা বুদ্ধিমান সৎ কৃতকৃত্যশ্চ ভারত। অর্জুনকে বলছেন ভগবান যে সব থেকে গোপনীয় জ্ঞান আমি তোমাকে উপদেশ দিলাম। এই জ্ঞান 15 অধ্যায়ে জ্ঞান যিনি উপলব্ধি করবেন, তিনি নিজের জীবনকে সার্থক করতে পারবেন। সার্থক। ইতি পরম পুরুষের যোগতত্ত্ব বিষয়ক পুরুষোত্তম যোগ নামক ভগবদ গীতার 15 অধ্যায়ে ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত। তো গীতা দানের লিস্ট, আগামীকাল গীতা জয়ন্তী। আপনারা সবাই মায়াপুর টিভিতে চোখ রাখবেন। কালকের প্রোগ্রামটা আমি ঘোষণা করে দিই। আপনারা যারা মায়াপুরে এসেছেন তারা তো মায়াপুরে অংশগ্রহণ করবেন, যারা মায়াপুরে আসেননি মায়াপুর টিভিতে চোখ রাখবেন। সকাল 8টা থেকে 9টা গুরু মহারাজ ক্লাস দেবেন। ক্লাসের পরে গীতা পারায়ণ, পুরো 17 অধ্যায়, প্রথম থেকে 17 অধ্যায় একসঙ্গে সুরে গীতা পাঠ করবেন। হ্যাঁ, প্রায় কয়েক হাজার লোক। তো আমাদের গ্রুপের থেকে বলা হচ্ছে লিঙ্ক আপনি পেয়ে যাবেন। তারপরে এক অধ্যায় যজ্ঞ হবে, 18 অধ্যায়। আর আপনারা যারা যারা গীতা দান করেছেন তাদের সকলের উদ্দেশ্যে যজ্ঞের সাথে সাথে আপনাদের নামে নাম গোত্র নিয়ে পুজো হবে, আপনাদের মঙ্গল কামনায়, পরিবারের মঙ্গল কামনায়। যজ্ঞ শুরু হতে হতে আশা করি 12টা বেজে যাবে। আধ ঘন্টা মতো যজ্ঞ হবে। তো যজ্ঞ হওয়ার পরে